নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গুঁড়ো দুধের পরোটা। এটা এতটাই নরম হয় খেতে, যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে এবং এই পরোটা একবার বানিয়ে খেলে অন্য পরোটা বানানোর কথা ভুলেই যাবেন। এই পরোটা আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পরোটা বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিচ্ছি আমি 300 গ্রাম ময়দা। পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে পরোটাটা মিষ্টি ভাব হবে, খেতে সুন্দর হবে। আর দেবো 2 চামচ সাদা তেল। এবার সব কিছু আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পরোটা বানালে বাচ্চাদের স্কুল টিফিনে দিলে বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখুন ময়মটা পারফেক্ট হয়েছে কি না তা জানার জন্য দেখুন এইভাবে ময়দাটা মুঠো করলে এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে, মানে ময়মটা আমাদের পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে আমি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি উষ্ণ গরম জল নিয়েছি। এটা আমি ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে মেখে নেবো। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে মাখাটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো। যেইভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেইভাবেই মেখে নেবো। ভালোভাবে চটকে চটকে মাখালে পরোটাটাও নরম হবে এবং খেতে সুন্দর হবে। মাখা হয়ে গিয়েছে। এবার ওপরে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে আবার আমি ময়দাটার সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 15 মিনিট পরে। ময়দাটা দেখুন আগের থেকে কতটা সফট হয়ে গিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। এবার আমি লেচি কেটে নেব। বড় বড় করে লেচি কেটে নেব। সবকটা লেচি আমি এইভাবে কেটে নেব। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখে জানাবেন আমার এই পরোটা রেসিপিটা কেমন হয়েছে। এবার পরোটা বেলার জন্য সবকটা লেচিকে আমি গোল করে নিচ্ছি। সবকটা লেচি আমি এখানে গোল করে নিয়েছি। এবার বেলার জন্য একটা বেলনার ওপরে অল্প কিছু ময়দা ছড়িয়ে দিলাম। এবারে একটা লেচির 2 সাইডটা ময়দাটাকে এইভাবে লাগিয়ে গোল করে বেলে নিচ্ছি। বাড়িতে আমরা যেইভাবে রুটি বানাই সেইভাবেই বেলে নেব, তবে এটা একটু সাইজে বড় হবে এবং খুব বেশি পাতলা করব না। বেলে নিয়েছি। এবার এখানে একটা ব্রাশে তেল লাগিয়ে এটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ওপরে খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম। এবার তার উপরে কিছু চিনির গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো ছড়ালে পরোটাটা মিষ্টি হবে, বাচ্চাদের খুব পছন্দ হবে। চিনিটাকে ভালোভাবে সব দিকে লাগিয়ে নিয়েছি। এবার এখানে আমি 10 টাকা প্যাকেটের একটা আমুল দুধ নিয়েছি। গুঁড়ো দুধের পরোটা করবো। ওই গুঁড়ো দুধ এতটা পরোটার মধ্যে দিলে খেতে সুন্দর হবে যে না বানালে বুঝতেই পারবেন না। এবার এই পরোটাটাকে আমি ভাঁজ করে নেবো। দেখুন কিভাবে ভাঁজ করে নিচ্ছি। 2 সাইডটা এইভাবে ভাঁজ করে আবার দুদিকটা এইভাবে ভাঁজ করে দেবো। এইভাবে ভাঁজ করলে পরোটার অনেকগুলো লেয়ার পড়বে, খেতে সুন্দর হবে। এবারে এইটাকে আবার ফের বেলে নেব। তার জন্য ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। দুদিকটা ময়দা লাগিয়ে এবার চৌকো করে বেলে নেব। এই পরোটাগুলো এতটা ভালো হয় খেতে যে যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। পরোটা আমি বেলে নিয়েছি। খুব পাতলা করে কিন্তু বেলিনি, একটু মোটা করেই বেলেছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে। এবার এইটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবেই সবকটা পরোটা আমি বেলে নেব। সবকটা পরোটা আমার এখানে বেলা হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা পরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুদিকটাকে উল্টে পাল্টে সেঁকে নেব। দুদিকটাকে আগে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে তারপর তেল দেবো। এই পরোটাটা অল্প তেলেই ভাজা হয়ে যায়। দুদিকটা উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে কি সুন্দর ফুলে উঠছে, কতটা সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা পরোটা আমি করে নেব। হয়ে গিয়েছে আমার পরোটা রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।